জীবন মানেই নানান অধ্যায় পেরোনো। আর সব জায়গায় যে সুখের হবে তাও না। হার জিত সফলতা ব্যর্থতা সব মিলিয়ে এক গোটা জীবন। সফলতার সিঁড়ির ধাপগুলো পেরিয়ে আসে ব্যর্থতাকে। ব্যর্থতা মানে হেরে যাওয়া না, ব্যর্থতা মানে জয়ের জন্ম আরও দৃঢ়চ্ছেদ হওয়া। আমাদের নিজের ভুলগুলোকে শুধরে আবার শুরু করার ইচ্ছাকে মজবুত করাটাই ব্যর্থতার কাঁটা। যেমন একটা ছোট শিশু হাঁটতে শেখার আগে কতবার পড়ে যায়, তবুও চেষ্টা চালিয়ে একদিন নিজের পায়ে হাঁটে। তেমনি সফলতার গল্পের সূচনাতেও থাকে ব্যর্থ হবার ইতিহাস, যা হেরে যাওয়া প্রতীকী নয়, যা বরং তা জেতার প্রতিটি পদক্ষেপের সঠিক ধাপ। ব্যর্থতায় কিন্তু ছিনিয়ে দেয় ঠিক কোন কোন বিষয়ে আরও সচেতন হতে হবে। যে সফল খোঁজ নিয়ে দেখা যায় তারও সফলতার নেপথ্য রয়েছে ব্যর্থ হবার গল্প। তাই ব্যর্থতাকে স্বীকার করে আবারও চেষ্টা করে শুরু করা উচিত সফল হবার যাত্রা। কথাতেই আছে মানুষ থেকে শিখে, তাই সফল হতে গেলে আগে একবার ব্যর্থ হওয়াটা দরকার। ঝকঝকে রঙিন পর্দার আড়াল থেকে সোশ্যাল মিডিয়া প্রতি মুহূর্তে মায়াবী হাতছানি দিচ্ছে এই প্রজন্মকে। আজকাল ফেক বাস্তবতার বুলি দুমোটে মেখে মুখোমুখি বসে দুদণ্ড কথা বলার সময়ের বড় অভাব মানুষদের। সাময়িক কিছুটা ফেম আদায় করে নেওয়ায় আশায় আছে না। মানুষকে মুখ আর মুখোশের লড়াইয়ে পিষতে মত্ত হয়ে উঠেছে একদল মানুষ এই না ছোঁয়ার জগতে। জীবনে যে কোনো ক্ষেত্রে শিক্ষা অর্জন করে নেওয়ার বদলে অন্যকে ছোট করে পৈশাচিক আনন্দভোগের উন্মত্ততায় বেসছে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের এক বড় অংশ। সোশ্যাল মিডিয়াকে তারা সহজেই বানাচ্ছে কাল্পনিক বিচারশালা। দূরত্ব থেকেও যে কোনো পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানোর এই মাধ্যম ধীর পায়ে তলিয়ে যাচ্ছে লাগাম ছাড়া ঋণাত্মক মন্তব্যের কূপে। এই ধ্বংসের অবক্ষয় আটকানোর ক্ষমতা আমাদের হাতেই ন্যস্ত। এজন্য ভার্চুয়াল জগতের এই অংশে বিচরণকারীদের রায় দেওয়ার অধিকারী হওয়ার চাইতে পরোপকারী বেশি হওয়া প্রয়োজন। মানুষ সব সময় নিজের চাওয়া পাওয়া নিয়ে দ্বিমত পোষণ করে, তবে সেটা অনেক কারণেই হয়ে থাকে। কখনো তারা ভাবে সমাজ তথা লোকে কী ভাববে, আবার কখনো নিজের কাছে নিজেকে হেয় করে। এই যেমন যারা স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতে চান তারা ভরণ পোষণের যে কোনো একটা ভালো দিক খুঁজে নেন। আমরা তাদের কথা ভেবে একটু অবাক হই। আবার এমন লোক আমাদের মাঝে আছেন যাদের দিন কাটলেও চলে, আবার নাও যদি কাটে তাতেও খুব একটা কিছু যায় আসে না। তাদের দেখেও আমাদের বিস্ময় জাগে। এই এত মানুষের মাঝে সমাজের সাথে তাল মেলাতে গিয়ে, সবাইকে খুশি করতে গিয়ে আমরা আসলে কী চাই সেটা যখন বুঝি তখন সময় আর বসে থাকে না। আবার আমাদের এই সময়টা নষ্ট হয় না যদি আমাদের প্রত্যেকের জীবনে যদি একজন নন জাজমেন্টাল মানুষ থাকেন যারা আমাদেরকে আমাদের মতন করে বোঝেন বা বোঝার চেষ্টা করেন। আজ সঠিক কথা বলাকে মানুষ দেয় বেয়াদবির পরিচয়, আজ চুপ থাকাকে মানুষ দেয় বোকার পরিচয়, আজ সত্য বলাকে মানুষ দেয় মিথ্যাবাদীর পরিচয়, আজ মানুষ তাকেই সম্মান দেয় যে তার মন জয় করে মিথ্যা গল্প শোনাতে পারে। আজ যোগ্যতার শক্তি মানে অর্থ সম্পদের শক্তিকে বোঝানো হয়। আজ টাকার ওজন মেপে সম্মান মাপা হয়। আজ মানুষ বুঝে, বিবেক দেখানো হয়। আজ কেউ কাউকে সাহায্য করতে গেলে আগে নিজের স্বার্থের সাথে পরামর্শ করে। আজ আর কেউ কাউকে বিশ্বাস করতে চায় না। কি করে তারা বিশ্বাস করবে যখন তারা নিজেকেই বিশ্বাস করতে ভয় পায়? আজ মনুষ্যত্ব কথাটি শুধু বইয়ের মাঝে পাওয়া যায়,